ডে 2 তে সবাইকে স্বাগত মানিতাস ট্রাভেলে। মাইসোর থেকে গুড মর্নিং। আমরা সকালে বেরিয়ে পড়েছি, এখন বাজে 10:30। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকে চামুন্ডেশ্বরী টেম্পল, যেটা চামুন্ডি হিলে অবস্থিত। রাস্তার সঙ্গে থাকুন। ওয়েলকাম টু মানিতাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে বকুল। চলো আমরা চামুন্ডা হিলের যে শর্টকিল রাস্তা সেটা ধরে নিয়েছি, পাহাড়ে পাকদণ্ডীর রাস্তা বেয়ে এগিয়ে চলেছি চামুন্ডা হিলসের দিকে, চামুন্ডেশ্বরী মাতাকে দর্শন করতে। এখানে বলে রাখি, চামুন্ডেশ্বরী টেম্পল এইটা মাইসোর থেকে ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার, 13 কিলোমিটার সরু পাহাড়ি রাস্তা বেয়ে উঠে যেতে হবে। এবং এটা 3300 ফুট হাইটে এই মন্দিরটা রয়েছে। আর এইটা মূলত তৈরি হয়েছিল, এই মন্দিরটা মূর্তিটা যেটা দেবী মূর্তি, সেটা 1200 সালে তৈরি হয়েছিল। 1200 সালে কিন্তু পরবর্তীকালে যে তোরণগুলো, সেগুলো 1700 শতকে হয়সালা ডাইনাস্টির সময় তৈরি হয়। আর এই যে পুরো জায়গা, পুরো আদি মানে সময় থেকে মাইসোর রাজবংশের উপাস্য দেবতা হচ্ছেন চামুন্ডেশ্বরী দেবী। বলা হয় রাক্ষস চণ্ড, মুন্ড এবং মহিষাসুরকে বিনাশ করেছিলেন দেবী চামুন্ডা দশেরাতে। ওই অর্থাৎ আমাদের দুর্গাপুজোর যে দশমীর সঙ্গে যে ওদের যে এখানে মানুষদের যে উৎসবটা কোইনসাইড করে, দশেরাতে এখানে বিশাল উৎসব হয়, প্রচুর ভিড় হয় এবং চামুন্ডেশ্বরী মাতাকে সেদিন বাইরে বারও করা হয়। চলে এসেছি চামুন্ডেশ্বরী মন্দিরে। এটা চামুন্ডি হিলের ওপর বলেইছি, সামনেই হচ্ছে মন্দির। চলো, সামনে প্রচুর দোকানপাট বসেছে ফুল ফলে পুজো দেওয়ার জন্য। আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই। এই জায়গাটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। আমরা চলে এসেছি চামুন্ডেশ্বরী মন্দিরের এখানে। এটা হচ্ছে মন্দিরের গোপুরমটা দেখা যাচ্ছে, আর এদিকে বিশাল লাইন। আর এই দিকে দেখছি একটা স্পেশাল লাইন আছে, 30 রুপিস এন্ট্রি দর্শনের জন্য। আমরা দেখি এই লাইনটা দিয়ে ঢোকাচ্ছি। আমরা এখন রয়েছি চামুন্ডেশ্বরী মন্দিরে, পুজো দিতে ঢুকেছি 100 টাকা করে স্পেশাল লাইনে। আর এই যে প্রসাদ, পেছনে বস্ত্র, চাল, প্রসাদ, চুড়ি, মায়ের সব প্রসাদের সামগ্রী। আর আরেকটা হচ্ছে এখানে নারকেল আর ফুল, এইভাবে পুজো দেওয়া যায়। আমরা সবেমাত্র চামুন্ডেশ্বরী মন্দিরে পুজো দিয়ে বেরোলাম। আজকে সংক্রান্তি বলে ভীষণ ভিড় ছিল। যাই হোক, মন্দিরটাকে বাইরে থেকে একটু দেখাই। এখানে অনেক নতুন রকমের নিয়মকানুন হয়ে গেছে, অনেক বেশি ভিড়। আর আজকে আমাদের স্পেশাল লাইনে পুজো দিতে হলো, ভীষণ ভিড় ছিল বলে। এখানে দর্শন টাইম মোটামুটি সকাল 10:30 সাড়ে 7টা থেকে শুরু হয়, মাঝে 1-2 ঘন্টা করে গ্যাপ থাকে, বিকেল রাত 9টা অবধি চলে, দুপুরে একটা 3টে থেকে 5টা গ্যাপ থাকে। এই জায়গাটা হচ্ছে বাদিকের যে জায়গাটা দেখালাম সেটা হচ্ছে গোপুরম, আর এই সামনে হচ্ছে মূল মন্দির। ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড। জয় মা চামুন্ডেশ্বরী। চামুন্ডেশ্বরী টেম্পল থেকে বেরিয়ে আমরা চলেছি বান্দিপুর ন্যাশনাল পার্কের দিকে, যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখন মাইসোর থেকে বান্দিপুর ন্যাশনাল পার্কের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 70 কিলোমিটার, যেটা সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। কিরকম ট্রাফিক থাকছে রাস্তায় তার উপর নির্ভর করে। এবং মাইসোর টু উটি যে হাইওয়েটা, এটা সাউথ ইন্ডিয়া ট্রিপ যারা করেন তাদের কাছে একটা খুব পরিচিত রুট। যে মাইসোর থেকে উটি যান তারা, উটি থেকে আবার তামিলনাড়ুর বিভিন্ন ডেস্টিনেশনে করেন। এই মাইসোর থেকে উটির যে রাস্তাটা, সেটা কিন্তু বান্দিপুর ন্যাশনাল পার্কের মধ্য দিয়েই গেছে। এটার জন্য আলাদা করে বান্দিপুর ন্যাশনাল পার্কের যে সাফারি জোনটা, সেটাও বেসিক্যালি এই রাস্তাটার মধ্যেই পড়ে। এবং দুদিকের যে সৌন্দর্য, সেটা কিন্তু ভীষণ ভালো। যদি ভাগ্য ভালো থাকে, এই রাস্তাতেও কিন্তু বেশ কিছু অ্যানিমাল সাইটিং হতে পারে। আমরা জাস্ট প্রবেশ করলাম বন্দিপুর ন্যাশনাল পার্কের এরিয়ার মধ্যে। বন্দিপুর ন্যাশনাল পার্কে আজকে আমরা ভেবেছিলাম অফলাইন বুকিং করে যদি বাস সাফারিও করা যায়, কিন্তু কোনো সাফারি স্লট নেই।
অনলাইনে আমরা দুদিন আগে থেকে চেষ্টা করছিলাম, পাইনি বুকিং। তার কারণ আজকে একটা 3 দিনের হলিডে পড়ে গেছে, তার জন্য প্রচুর রাশ। সাফারি জোনটাতে দেখলাম যে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। ওনারা সাজেস্ট করলেন যে মধুমালাইতে চলে যেতে। এবার বলে রাখি যে বন্দিপুর এবং মধুমালাই এই দুটো কিন্তু বেসিক্যালি একই ফরেস্ট। কর্ণাটকের পার্টটার নাম বন্দিপুর ন্যাশনাল পার্ক, তামিলনাড়ুর পার্টটার নাম হচ্ছে মধুমালাই ন্যাশনাল পার্ক। ডেন্স ফরেস্ট, দুদিক দিয়ে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এটা এই মাইসোর হাইওয়ের একটা বিশেষত্ব যে কেউ যদি সাফারি নাও করেন, শুধু রাস্তাটাই কিন্তু একটা জঙ্গলের ভীষণ সুন্দর শোভা দেয়। বন্দিপুর ন্যাশনাল পার্কটা জাস্ট শেষ হলো, এইটা শেষ হয়েই তামিলনাড়ু শুরু হলো। এবং তামিলনাড়ু ন্যাশনাল পার্কের যে এরিয়াটা, বেসিক্যালি জঙ্গলের যে এরিয়াটা, সেটা মধুমালাই ফরেস্ট রেঞ্জ শুরু হয়ে গেল। আমরা সামনেই দেখতে পাচ্ছি লেখা আছে মধুমালাই টাইগার রিজার্ভ, ওয়েলকাম। মধুমালাইতেও কিন্তু আমরা জঙ্গল সাফারির কোনো টিকিট পেলাম না এর জন্য। আর স্পেশালি যেটা এখানের লোকেরাও বললেন যে এরকম ভিড় থাকে না। আজকে এই সংক্রান্তির জন্য পরপর 3 দিনের একটা হলিডে হচ্ছে, যার জন্য প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তার জন্য আমার সাজেশন হচ্ছে এলে কিন্তু অবশ্যই প্রি বুক করে আসবেন। স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, পিকক দেখো সামনে দাঁড়িয়ে আছি, দেখো একটা ময়ূর একদম সামনে, ভীষণ সুন্দর। এত সুন্দর জায়গাটা, তোমরা এখানে এলে এরকম ওপেন দেখতে পারবে। মধুমালাইয়ের যে ফরেস্ট এরিয়াটা, কোর এরিয়া যেটা, সেটা পেরিয়ে এসেই আমরা দেখলাম বেশ কয়েকটা গাড়ি আছে যেগুলো প্রাইভেট গাড়ি, জিপ, যেগুলো সাফারি করায় বাফার এরিয়াতে। যেহেতু আমরা ভেতরে কোর এরিয়াতে সাফারি করতে পারলাম না, আমরা বাইরে এসে ওরকম একটা গাড়ি নিলাম বাফার এরিয়াতে সাফারি করার জন্য। এটার চার্জ নিল 2000 টাকা। মা বাবা জিপ সাফারি করতে চলেছে মধুমালাই ফরেস্টে। আমরা এখন জিপ সাফারি করছি। ভালো লাগছে মা? চোখে পড়লো একটা হাতি, দাঁতাল হাতি, অন্ধকার বলে খুব ভালো ক্যামেরাতে আসছে না, একদমই কাছে। বাফার এরিয়াতেও কিন্তু আমরা ফাইনালি একটা পশুর দেখা পেলাম। আগে কয়েকটা হরিণ দেখতে পেয়েছি রাস্তায়, এখানে অ্যাকচুয়ালি 2টো হাতি আছে, ক্যামেরাতে একটার বেশি দেখাতে পারছি না। এগিয়ে চলেছে, সন্ধে হয়ে এসছে প্রায়। যা এই বাফার এরিয়াটাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং জঙ্গলের যে থ্রিলটা পুরোপুরি পাওয়া যায়। চোখে পড়লে একটা সাম্বার, সামনেই রাস্তার পাশেই রয়েছে। আমরা এগিয়ে চললাম জঙ্গলের মধ্য দিয়ে। এই বাফার এরিয়া ট্যুরে বেশ কয়েকটা জায়গা ঘোরায়, বেশ কয়েকটা স্পট ঘোরায়, তার মধ্যে একটা গ্রামও রয়েছে, একটা আদিবাসী গ্রাম। এবং এই জায়গাটায় এতটাই বড় জঙ্গলটা যে বাফার এরিয়াতেও কিন্তু পশুর দেখা পাওয়া যায়। আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে, আবার আমরা মেন রোডে উঠে এসেছি। বেশ ভালো, সাফারির বুকিং না পেলেও আমরা কিন্তু এক্সপিরিয়েন্স করতে পারলাম। এখানে আমরা দেখলাম একটা জায়গায় লঙ্কাগুলোর চপ বিক্রি হচ্ছে, আলু আছে, পেঁয়াজ আছে, এখানে কলা পাতায় করে চপ সার্ভ করা হচ্ছে এবং সবাই খাচ্ছে, সঙ্গে চাও বিক্রি হচ্ছে। ওই দিকে এখানে এরকম কলা পাতায় করে সার্ভ করা হচ্ছে। আমরা কিন্তু এখন ঢুকে পড়েছি তামিলনাড়ুর মধ্যে। যে অংশ থেকে বন্দিপুরটা শেষ হয়েছে সেখানেই বেসিক্যালি তামিলনাড়ু শুরু হয়েছে।
চলেছি উটির পথে। আমরা থাকবো হচ্ছে উটির কাছে কুনুর বলে একটা জায়গা আছে, সেইখানে। ঠিক আছে, এটা দিয়ে রাত 8টা বাজে। মধুমালাই ফরেস্টের যে কোর এরিয়াটা সেটা আমরা অনেকক্ষণ আগেই ক্রস করে গেছি। তারপরে আমরা দেখালাম যে আমরা একটা সাফারি করলাম। এখন ডিস্টেন্সটা একটু বলি যে মাইসোর থেকে বান্দিপুর ন্যাশনাল পার্কের ডিস্টেন্স ছিল অ্যারাউন্ড 40 কিলোমিটার, আর বান্দিপুর থেকে মধুমালাই মধুমালাই যে সাফারি পয়েন্ট তার ডিস্টেন্স হচ্ছে 19 কিলোমিটার। আর মধুমালাই থেকে কুনুর এই পুরোটার কিন্তু আবার 53 কিলোমিটার ডিস্টেন্স। এবং পুরো যে জায়গাটা যে আমাদের বান্দিপুর টু মাইসোর টু কুনুর, এই যে জার্নিটা মাইসোর টু কুনুরের ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 140 টু 150 কিলোমিটার এইরকম। এখন আমরা যাচ্ছি, দুদিকে এখনো ঘন জঙ্গল রয়েছে, রাস্তায় কোনো দোকানপাট কিছু চোখে পড়ছে না। মাঝে একটা এরিয়া ছিল যেখান থেকে আমরা এই সাফারিটা, বাফার জোনের সাফারিটা করেছিলাম, সেখানে বেশ কয়েকটা দোকান ছিল, সেখান থেকে আমরা একটু স্ন্যাক্স খেয়ে আবার সোজা চলেছি কুনুরের পথে। দেখা হচ্ছে কুনুর পৌঁছে। ভীষণ সুন্দর রাস্তা দেখাই যাচ্ছে। আমরা আছি এখন উটি পেরিয়ে কুনুর নামে একটা হিল স্টেশনে। অ্যাকচুয়াল উটি থেকে এটা খুব কাছে, একটা ভিলেজের মধ্যে আমরা রয়েছি একটা হোমস্টেতে, ওয়েলস ক্লিপস। ভীষণ সুন্দর। দিনের বেলা তোমাদের সামনের ভিউটা দেখাবো, আপাতত এইখানটা মানে আমরা যেখানে রয়েছি ভেতরটা তোমাদের দেখাই। দেখো, অলরেডি আমরা ঢুকে গেছি। ঢুকেই আমাদের একটা বিশাল বড় বড় ড্রয়িং কাম লিভিং রুম। এটা একটা বাচ্চাদের খেলা করার জায়গা বা প্লেগ্রাউন্ড থাকবে, সুন্দর সাজানো। পিলো আছে, বিভিন্ন ধরনের পিলো, আর উপরে নেট মতো করা রয়েছে, সুন্দর সাজানো। এখানে বসার একটা জায়গা রয়েছে, সোফা টোফা দেওয়া। ডাইনিং টেবিল রয়েছে 6 সিটারের। এখানে রান্না বান্নার সব জিনিসপত্র রয়েছে। আমরা অলরেডি এখানে 5টার মধ্যে খাওয়ার অর্ডারটা দিতে হবে, আমরা দেইনি বলে আমরা জোম্যাটো করে দিয়েছি, কিন্তু এখানে ইউটেন্সিলস, অল টাইপ অফ ইউটেন্সিলস এখানে রয়েছে। হলো এটা ডাইনিং কাম লিভিং। আমি তোমাদের আবার দেখাই, খুব সুন্দর। ওইদিকে একটা বেডরুম রয়েছে, ওখানে আমরা রয়েছি, কিন্তু তার আগে মা বাবার বেডরুমটা দেখাই। আচ্ছা, ঢুকেই হচ্ছে বাদিকে ব্যালকনি রয়েছে, এটাও তোমাদের সকালে দেখাবো। রুমটা হচ্ছে এটা। দেখো, এটা হচ্ছে বেডরুম, ভীষণ ওয়েল মেনটেন, খুব বড় একখানা বেডরুম। মা কেমন লাগছে? দেখো, এখানে লটস অফ টলস আর অ্যাটাচ বাথ। এই রুমের সঙ্গে অ্যাটাচ বাথ হচ্ছে এটা। সব রকম ফ্যাসিলিটিস আছে এখানে। এবার তোমাদের দেখাবো আমাদের রুম। আচ্ছা, এখানে একটা বেড মতো দেওয়া রয়েছে, এটা একটা হচ্ছে উইন্ডো, জানলা খুলে দিলে কিন্তু দুর্দান্ত ভিউ। এটা আমরা তোমাদের সকালে দেখাবো, আর সকালে দেখাবো। এখন অলরেডি 10টা বেজে গেছে। আমি বললাম ঢুকি বাদিকে এইরকম, তবু একটু দেখিয়ে দিই তোমাদের। ব্যালকনিটা এই ঘরের সঙ্গে অ্যাটাচ। দেখো এই ব্যালকনিটা, এখন বেশ ঠান্ডা, আর এই অন্ধকার জায়গাটা কিন্তু পুরো ভিউ। সকালে দেখাবো বললাম, শিশির পড়ছে টকটক করে বৃষ্টির মতো। এটা আটকে দাও তো। এবার আমি দেখাবো আমাদের বেডরুমটা। ওই একই ফ্যাসিলিটি। এটা হচ্ছে আমাদের বেডরুম, এটাও খুব সুন্দর সাজানো, অনেক টল, সুন্দর বিছানা। মিরর রয়েছে, ওখানেও ছিল। এটা হচ্ছে বাথরুম, গিজার টিজার সব রয়েছে। আমরা আছি ওয়েলস ক্লিপসে।
পনির। আমরা এখন ডিনারে বসবো। জোম্যাটো থেকে আমরা খাবার অর্ডার করেছিলাম, আগেই বলেছি এখানে 5টার মধ্যে খাবার অর্ডার করতে হয়, তো আমরা তো করিনি, সেজন্য এনারাই বললাম জোম্যাটো অর্ডার করে দিতে। মাইসোরেও একই হয়েছিল, মাইসোরে আমরা ইচ্ছা করেই জোম্যাটো অর্ডার করেছিলাম বিরিয়ানির জন্য। আমাদের পরে বলবো আমরা কি বিরিয়ানি খেয়েছিলাম। আচ্ছা, আমরা নিয়েছি, এটা হচ্ছে চিকেন 65, বোনলেস চিকেন 65। এর সঙ্গে আছে এই যে জিনিসটা, এটা হচ্ছে চিকেন কঠু পরাঠা, এইরকম একটা পাত্রের মধ্যে সার্ভ করা হয়েছে। এরকম একটা পাত্রে সার্ভ করা হয়েছে। আমরা জোম্যাটো থেকে নিয়েছি, আগেই বলেছি। আর কি কি নিয়েছি বলো? আর আমরা নিয়েছি কড়াই পনির, এটা হচ্ছে কড়াই পনির। কড়াই পনির নিয়েছি জিরা রাইস, আর নিয়েছি চিকেন ফ্রাইড রাইস। আচ্ছা, প্রথমেই বলি চিকেন কঠু পরাঠা। এটা হচ্ছে চিকেন কাঠু পরাঠা। আমার এটা এখানকার না, এখানকার লোকাল ফুড। এটা আমরা এখান থেকে অর্ডার দিয়েছি হোটেল জেডিএস বলে একটা হোটেল থেকে, পুরুলিয়ার একটা হোটেল। আর ব্যাপারটা কি বলে দিই, এটা হচ্ছে পরাঠা। তোমাদের মনেই হচ্ছে দেখে মনে হতে পারে যে পরাঠা আবার এরকম কেন। এটা হচ্ছে রুটি বা ময়দা টয়দা দিয়ে আর চিকেন ফিকেন দিয়ে একটা মিক্স, মানে একটা মানে গ্রেভি মতো, ড্রাই মতো কিছু একটা করা রয়েছে। মানে এর মধ্যে ময়দাও রয়েছে, এর মধ্যে চিকেনও রয়েছে, বিভিন্ন ভেজিটেবলস রয়েছে এবং স্পাইস রয়েছে বিভিন্ন ধরনের। এবার আমরা খাই। কেমন লাগছে খাওয়ার বেলা? খুব সুন্দর। ওই পরাঠাটা কেমন? ভালো, একটু ঠান্ডা ঠান্ডা জিনিসটা ভালো লাগছে। ঠিক আছে, এমনি টেস্টি। তাহলে তোমরা এখানে এসে এই পরাঠাটা অবশ্যই ট্রাই করো। অন্যান্য চিকেন 65 বা ফ্রাইড রাইস যেগুলো রয়েছে বা পনির, এগুলো তো আমরা এমনি খাই। পরাঠাটা আমাদের কাছে নতুন। তোমরা যদি কুনুরে আসো বা উটিতে আসো, অবশ্যই ট্রাই করো। নামটা তো বলেই দিয়েছি, মনে রেখো।